থানা সৌদি প্রবাসী আমার মঞ্জুরুল ইসলাম ভাই আপনার জন্য আমার মন থেকে নির্ণয় করতে পারতেছে না একটা গাবি হিটে আসলে কখন তারে বীজ দিতে আমার মনিকে খাওয়াইছি, দেড়টা খাওয়াইছি মনিকে, মানে এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম রমজান মাসে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার মায়ার ভাইদের কিছু কিছু কমেন্টের উত্তর দিতে হয়, উত্তর না দিলে নিজের কাছে আসলে খুব খারাপ মনে হয় যে আমার মায়ার ভাইয়েরা এত মায়া করে আমারে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ, আর আমি যদি ওদের কমেন্টের কোনো সারা শব্দ না দেই তাহলে আমি আসলে আমার মনে শান্তি পায় না। ঠিক আছে, তো আমি একটা জিনিস আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার সৌদি প্রবাসী মঞ্জুরুল ইসলাম ভাই, সৌদি প্রবাসী মঞ্জুরুল ইসলাম ভাই উনি কমেন্ট করছে যে আমি উনার দেয়া নামটা, আমি মিলির বাচ্চার যে নামটা রাখছি মায়াবী, হ্যাঁ মায়াবী, ওই ভাই যে দিছে, আসলে আমি ওই ভাইয়ের উদ্দেশ্য করে বলতেছি, আসলে আমি মায়াবী নামটা আপনারা অনেকে দিছেন। আমার সব ভাইদের জন্য আমার আন্তরিকভাবে আমার মন থেকে দোয়া রইল। যারা যারা আসলে নাম দিছেন, নাম কোনো ফ্যাক্টর না, নাম হয়েছে যে আমার ক্ষেত্রে, আমার ছোট্ট একটা খামার ক্ষেত্রে যে একটা নাম দিলে এই নামটা নিয়ে যদি আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি তাইলে আপনারা সাথে সাথে চিনে ফেলবেন যে কোন নামের কোন গরুটা। যেরকম আমি সুন্দরীর কথা বললে আপনারা সবাই চিনবেন, জানবেন সুন্দরীকে, যে আমি সুন্দরীর কথা বলতেছি। ঠিক আছে, আর মনির কথা বললে মনিকে সবাই চিনবেন। তো এর জন্য আমি আমার গরুগুলার একটা নাম দেই, আর আমার রেজিস্টার্ড খাতাতেও ওদের নাম লেখা আছে, কোন গরুটার কি নাম, কোন গরুটার কখন আমি ট্রিটমেন্ট করি, ওইসব নিয়ে আমি সবকিছু আমার রেজিস্টার খাতারে আছে, ঠিক আছে, লেখা থাকে। তো এটাই বলতেছি, আমার সৌদি প্রবাসী মঞ্জুরুল ইসলাম ভাই, ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা আর ফুলবাড়ি থানা, হ্যাঁ ময়মনসিংহ জেলা ফুলবাড়ি থানা, সৌদি প্রবাসী আমার মঞ্জুরুল ইসলাম ভাই আপনার জন্য আমার মন থেকে, মানে কি বলবো, অসংখ্য অসংখ্য দোয়া রইল আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। তবে আপনি একটা কথা বলছেন আমার কাছে খুবই ভালো লাগলো, যে আপনি খামার দিতে মনে আছে একটা ইচ্ছুক। তো আপনি যদি ভাই খামার দেন, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি, আমি আলমগীর ভাইয়ের ভিডিও দেখে আপনি খামার দিবেন না। আপনি খামার দিতে হইলে আপনি কিছু জিনিস বুঝবেন, জানবেন। আপনি আপনার এলাকাতে কোনো খামার থাকলে ওই খামারে আপনারা যাবেন, যাইয়া আপনারা কিছু পরিদর্শন করবেন, ওই ভাইদের সাথে একটু যোগাযোগ করবেন যে ভাই আমি চাইতেছি একটা খামার দিতে, কিভাবে দিলে কিভাবে ভালো হবে, আমি নতুন মানুষ, আমি বুঝতেছি না, হ্যাঁ আমি কি গরু দিয়ে আমি খামার দিলে ভালো হবে, আমি কি আপনার এরিয়াতে মনে করেন আপনি কি দুধের গরু দিয়ে খামার দিলে ভালো হবে, না আপনি মনে করেন ষাঁড় গরু দিয়ে খামার দিলে ভালো হবে, আপনি ওই জিনিসগুলা সবকিছু চিন্তাধারা করবেন, চিন্তাধারা কইরা ভাই খামারে আসবেন। কারণ অনেক ভাই আছে হয়তো আলমগীর ভাইয়ের মায়ার আবেগে পইরা হুট কইরা আইসা একটা খামার দিয়ে দিছে, দিয়া দুইটা চারটা গরু কিনছে, তখন দেখা যাইতেছে যে ঘাসের জমিনে যায় ঘাসও কাটতে পারতেছে না, আর গরুর ট্রিটমেন্টও করতে পারতেছে না, গরুর কখন কি বেমার আসতেছে ওইটা রোগ ধরতে পারতেছে না, একটা গাবি যদি হিটে আসে ওই গাবিটার হিট নির্ণয় করতে পারতেছে না, একটা গাবি হিটে আসলে কখন তারে বীজ দিতে হবে, কখন তারে মানে ইআই কর্মী আইনা কত টাইমের ভিতরে তারে বীজ দিতে হবে, ওই জিনিসটা আপনি বুঝতেছেন না। এর জন্য ভাই আমি বলতেছি, আপনি যদি খামার দেন, আমি আলমগীর ভাইয়ের সাথে যদি কখনো আল্লাহ যোগাযোগ করায় তাইলে আমার কাছ থেকে কিছু পরামর্শ নেবেন। আপনার এরিয়াতে আপনার আরো অনেক খামারি ভাই থাকলে ভাইদের সাথে কিছু পরামর্শ নেবেন, নিয়ে আপনি খামার দিবেন। ঠিক আছে, আপনার কাছে আমার এই অনুরোধটা রইল, হ্যাঁ আমি আপনার এক ভাই হিসাবে বলতেছি, আপনার কাছে আমার এই অনুরোধ রইল, হুটহাট করে আপনারা খামার দিবেন না, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ ভাই। কারণ একটা খামার দিলে স্টাফ পাওয়া যায় না, হ্যাঁ আপনি একা কিন্তু পারবেন না। যদি একা যদি সব কাজ করতে পারেন তাইলে প্রথম আপনি একটা গরু দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে মনে করেন একটা গরু দিয়ে যদি আপনি 6 মাস পাইলা দেখতেছেন আপনি এখানে, আপনি মনে করেন লাভবান আছেন, আপনি এটা পারবেন, আপনি আগাইয়া নিতে পারবেন, তাহলে কি করবেন, 6 মাস পরে আরেকটা গরু কেনার চিন্তা করবেন, একসাথে আপনি দুইটা চারটা গরু কেনার চিন্তাধারা করবেন না ভাই। হ্যাঁ, তো আসেন এখন আমি মূল কথাতে আসি। আমার আসলে আজকে যে আমার
আদরি, সুহাগী, ললিতা, তারপরে আমার মনি, তারপরে আমার যে মায়াবী, আমি 5 জন রে আজ কিরমিট ডোজ করাইছি। ঠিক আছে, কিরমিট ডোজ করাইছি 5 জন রে। এই যে দেখেন আমি একটা, এটা ডাবল ডেক্স বেড। হ্যাঁ, দেখেন দেখা যাইতেছি নাকি আমি জানি না, আমি ক্যামেরা আসলে স্ট্যান্ড করা। ডাবল ডেক্স বেড, এই ট্যাবলেটটা আপনার এই যে আমার মনিকে খাওয়াইছি, 1.5টা খাওয়াইছি মনিকে, মানে এটা 90 কেজি থেকে আপনার 150 কেজি পর্যন্ত একটা ট্যাবলেট। একটা বোলাস হয়েছে 90 কেজি থেকে 150 কেজি। তো আমি আমার মনিকে মনে করেন এটা 1.5টা খাওয়াইছি, আমার মনিকে 150 কেজির প্লাস হিসাব করে আমি খাওয়াইছি, 150 কেজি প্লাস হিসাব করে 1.5টা খাওয়াইছি। হ্যাঁ, আর আমার এই যে আদরিকে আমি অর্ধেকটা খাওয়াইছি। হ্যাঁ, আমার সবচেয়ে এখানে এই 4টার ভিতরে সবচেয়ে ছোট হয়েছে আদরি, ওরে খাওয়াইছি আমি অর্ধেকটা। আমার সুহাগিরে খাওয়াইছি একটা, আমার ললিতারে খাওয়াইছি একটা। এটা হয়েছে ডাবল ডেক্স ব্লাস। হ্যাঁ, আপনাদেরকে আমি বলে দেই, দেখেন ডাবল ডেক্স ব্লাস, এটার এটার মানে ইয়ে হয়েছে, খাওয়ানোর নিয়ম হয়েছে আপনার 90 কেজি থেকে 150 কেজি পর্যন্ত আপনি একটা খাওয়াইতে পারবেন, ওই হিসাব করে আপনারা খাওয়াইতে হবে। আচ্ছা, তো আমার এই যে নতুন ইয়েটারে যেটা খাওয়াইছি, আমার মায়াবীরে যেটা খাওয়াইছি, দেখেন মায়াবীরে খাওয়াইছি এই যে একটা বোতল, কাঁচের বোতল, এটা একটা সিরাপ 25 টাকা দাম। হ্যাঁ, ছোট বাচ্চাদের কৃমির ওষুধ, এটা আপনারা দেখেন। হ্যাঁ, এই দেখেন ভালো করে দেখেন, এসিআই কোম্পানি। হ্যাঁ, এটা আমি খাওয়াইয়া দিছি আমার মায়াবীকে। এগুলা খাওয়াইছি কখন, আমি সবগুলারে খাওয়াইছি আমি খালি পেটে। সকাল যখন আমি ফজরের টাইমে যখন আমি সিয়ারি কইরা নমাজ পড়ার আগে আমি খামারে ঢুকছি, ঢুইকা আমি কি করছি, আমার 500টা বাচ্চারে আমি আজকে, এগুলা বাচ্চা, এগুলা তো আর বাচ্চা এখন বলা যায় না, আমার মনি তো আলহামদুলিল্লাহ বাচ্চা বলা যায় না। আর ওই যে ললিতা, সুহাগী, আদরি, এগুলা এখন বাচ্চার কাতার থেকে আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে, আমার খামার বড় হইতেছে ভাই, আল্লাহর দান। আল্লাহ আমারে দিছে, মনে করেন এই যে এগুলো আমার গাভীর বাচ্চা, আমার খামার ভরতেছে, আপনাদের দোয়ায় আমার খামার ভরতেছে। হ্যাঁ, ওই যে আমার যে মায়াবী আসছে, এই যে খামার ভরবে, এই যে আবার এই যে 2জন গাভিন আছে, এরা আবার 5 মাস 6 মাস গাভ আছে, আবার দেখা গেছে আমি 4-5 মাস পরে আবার আমি 2-3টা বাচ্চা পাইতেছি, আমার ঘর ভরতেছে আপনাদের দোয়া, সবাই মাশাআল্লাহ বলবেন ভাই, বুঝছেন? তো এই যে আপনাদের সাথে এগুলা শেয়ার করলাম, কিরমিট ডোজটা, কিরমিট ডোজ করার পর আমি কি করব, আমার করণীয় কি? এই যে কিরমিট ডোজ আজ সকালে করাইছি, এখন আমার করণীয় হয়েছে আমি লিভার টনিক্স খাওয়াবো। লিভার টনিক্স দেখেন, আসলে আমি ভাই আমার আমার গরুগুলার ক্ষেত্রে আমি কিপটামি করি না, আমি না খাইয়া থাকতে, আমি হয়তো একবেলা খাইতে পারতেছি না টেকার অভাবে, আমার গরুগুলারে কিন্তু আমি রেইন করে হইলেও আমি কিন্তু ওদের ট্রিটমেন্ট করি। দেখেন আমি রেস্টোলিফ একটা সিরাপ আনছি। হ্যাঁ, রেস্টোলিফ 1 লিটার আনছি, এটা এটার দাম নিছে আপনার 1170 টাকা। 1170 টাকা রেস্টোলিফ। এটা আসলে এখন সব দোকানে পাওয়া যায় না, এটা মানে বাইরের প্রোডাক্ট। তো এটা আমি আমাদের যে আঙ্কেলের দোকানে অনেকদিন আগে উনি অর্ডার দিছে, উনি 50টা অর্ডার দিছিল, উনি 25টা পিস পাইছে 1 লিটারে, তো আমারে একটা দিছে। এই রেস্টোলিফ সিরাপটা আমি আজকে বিকাল থেকে আমি খাওয়াবো। কারে খাওয়াবো? যারারে আমি মানে ইয়ে করছি, এই কিরমিট ডোজ করাইছি। ঠিক আছে, কিরমিট ডোজ যাদেরকে করাইছি বাচ্চাগুলা, ওদেরকে আমি খাওয়াবো। মনে করেন আমার মনিকে আমি 50 ml থেকে একটু বেশি করে খাওয়াবো, আর ওদেরকে 50 ml করে খাওয়াবো। 1 লিটার আনছে, এই 1 লিটার ওরা 5 জনকে খাওয়াবো। ঠিক আছে, এটা হয়েছে লিভারটা ভালো করার জন্য। কিরমিট ডোজ করার পরে লিভার টনিক্স খাওয়াইলে লিভারটা ভালো হয়। ঠিক আছে, এই আপনাদেরকে দেখাইলাম রেস্টোলিফ সিরাপ আমি আনলাম, রেস্টোলিফ সিরাপ আমি খাওয়াবো আজ বিকাল থেকে। এখন দেখেন আরেকটা আপনাদেরকে আমি দেখাই, এই যে আমার সুহাগী, আমি সকালে দেখতেছি যে একটু ইয়ে করতেছে, রক্ত আমার সাজাইতেছে, তার একটু মানে পায়খানার সাথে ফেনা ফেনা রক্ত এইসব জিনিস যাইতেছে। ঠিক আছে, তো আমি কি করলাম দেখেন আপনারা, তো দেখেন আমি ওই যে সুহাগীর যে ইয়ে হয়েছে, সরি ওই রক্ত আমাশা, রক্ত যাইতেছে পায়খানার সাথে ফেনা ফেনা, তো আমি এমপ্লয় ইপিবেট, এটার নাম হচ্ছে এমপ্লয় ইপিবেট। হ্যাঁ, এমপ্লয় ইপিবেট, এটা 6 গ্রামের, এটা প্রতি 10 গ্রামের জন্য 1 গ্রাম। হ্যাঁ, 10 কেজি, সরি 10 কেজি ওজনের জন্য, এই যে আমার যে সোহাগী 10 কেজি ওজনের জন্য 1 গ্রাম। তো এটা আপনার আমি হিসাবে
60 কেজি ওজনের জন্য। তবে আমার সোহাগী 60 কেজি থেকে একটু বেশি হবে। তো আমি যখন প্রথম ডোজ একটা দিছি, আরেক ডোজ দিব আবার কালকে, আমি দেখবো এটা কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে এমপ্লয় ইপিবেটটা হইছে আপনার রক্ত আমাশার জন্য। রক্ত আমাশার জন্য আপনারা বাচ্চাদেরকে এটা খাওয়াইলে, এটা আপনার দুইটা আনছি আমি 120 টাকা দিয়ে, 60 টাকা পিস। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এটাই বলতেছি ভাই, আসলে গরুগুলা পালতেছি আমি, গরুগুলার যতটুক আল্লাহ আমাকে মানে জ্ঞান দিছে ওই হিসাব কইরা আমি গরুগুলার প্রতি মানে যত্ন নেই। আমি গরুগুলার কখন দেখি কোনটার শরীর কিরকম করতেছে না করতেছে আমি একটু মানে চিন্তাধারা করি, কইরা ওই হিসাবে আমি একটা ট্রিটমেন্ট দেই। অনেক ভাই মানে কিছু ভাই আছে বলে যে আমি গরুর এত মেডিসিন দেই কেন? কারণ একটা গরু যখন ভাই দুধ দিতে 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 তার শরীর উইক হয়ে যায়, আপনি অবশ্যই তারে মেডিসিন দিয়া আপনি তারে ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো আপনারা কেউ মনে কিছু নেবেন না। আর যারা যারা নতুন ভাই আমার চ্যানেলটা দেখবেন, এই ভিডিওটা দেখবেন, আমার আলমগীর এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা চান, কি ধরনের আপনারা আপনাদের সাথে আমি মতামত চাই, যে আপনাদের মতামত নিয়ে আমি ভিডিও বানাবো। আপনাদের মানে কি কি দরকারি ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে ভাই, তো আজ রাখি, ভিডিওটা এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।